আপনি শওকত ভাইয়ের কথাগুলো শুনছে, প্রত্যেকটা কথাই একদম ফার্স্ট ক্লাস। কিন্তু এখন যেটা হয়েছে, বলেন যে সাপে বর একটা কথা আছে, ওয়াকারের যে বক্তব্য, যে কথাগুলি বললো যে ইউনিসের হবে না, ইলেকশন দরকার, ও এখন হচ্ছে পুরা বাংলাদেশকে জাগায় দিচ্ছে যে উই নো যে কে শত্রু কে মিত্র। এই যে মুখোশধারী শয়তান কতগুলি আছে, এটা এখন এই মুখোশগুলি খুলে গেছে। এখন আমরা জানি ইউনিসকে আমাদের দরকার, এবং এখন ছাত্ররাও জানে যে দেশকে বাঁচাতে গেলে দেশপ্রেম আগে। এখন এই পকেট প্রেম, ইন্ডিয়া প্রেম, হাসিনা প্রেম, ওটার ঊর্ধ্বে আমরা জীবন দেহের আবদে। কিন্তু এটার থেকে আমাদের এই ট্রাপের থেকে বেরোতে হবে। এটা একটা ইন্ডিয়ান চাল, সকলে যে বলছে ইন্ডিয়ান ট্রাপ করতেছে, আওয়ামী লীগের কোটি কোটি টাকা দিয়ে এদেরকে কিনতেছে। সবার ঊর্ধ্বে গিয়ে ওয়াকার এখন ইন্ডিয়ান দালাল, এটা প্রথম থেকে জানি যে ইন্ডিয়ান দালাল সে। এখন এটাকে সরাতে পারলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে থলের বিড়াল বের হয়ে গেছে। ডক্টর ইউনূসকে থাকতে হবে, তার পাশে কিছু ভালো লোক যারা আছে নিয়ে দরকার হলে এদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং রাস্তা সঠিক পথ হচ্ছে দেশপ্রেম। এই পকেটে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ আর চলবে না, সেই দিন চলে গেছে। নাও টাইম হ্যাজ কাম, ভালো লোক আসবে, দেশ করতে হবে, নতুন করে দেশ করতে হবে। এবং তার জন্য দরকার আমাদের এই নবীন যে আছে, এরা একদম ডেডিকেটেড, এরা জীবন দিয়েছে এবং এরা আরো জীবন দেওয়ার জন্য রেডি। সুতরাং এদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, এদেরকে আমাদেরকে গাইড করতে হবে, এবং ভালো কাজে আমাদেরকে সমর্থন দিতে হবে, যেটা শরাফত বাবু করতেছে। এবং শওকত আলী ভাই বললেন যে একই কথা, ডাক্তার ইউনূসের মতো লোককে আর দ্বিতীয়বার পাওয়া যাবে না, এনাকে হারালে বাংলাদেশ হারিয়ে যাবে। সুতরাং ইউনেসের হাত দিয়ে বাংলাদেশকে রাইট ডিরেকশনে নিতে হবে। ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ, আমাদের মিত্র, আমাদের প্রভু না, আমাদের পরিবেশ দেশ। কোনো বিদেশি রাজনীতির দরকার নেই, আমরা নিজেরাই ঠিক করতে পারবো। কিছু ভেতরে কিছু কোন্দল, বিশেষ করে বিএনপির মধ্যে আমি কয়েকজন লোক দেখছি উল্টাপাল্টা কথা বলতেছে, মনে হয় দে আর দ্য এজেন্ট। কেন যেন মনে হচ্ছে যে ইন্ডিয়ান এজেন্ট। এই লোকগুলিকে সরাতে হবে, এতে থেকে সাবধান থাকতে হবে। বিএনপিতে কিছু ভালো লোক আছে, তাদের আমার দরকার। আওয়ামী লীগ তো বাদ, আবার জামাতের মধ্যে কিছু ভালো লোক আছে, আর নতুন যারা প্রজন্ম আসছে এদের থেকে নিয়ে আমাদের নতুন করে দেশ গড়তে হবে। তাদের চিন্তাধারায়, আমাদের চিন্তাধারা চলবে না। আমাদের চিন্তাধারা হচ্ছে গোলামি চিন্তাধারা, যে আমাদের বড় ভাই লাগে, ওই বড় ভাই দেশ চলে গেছে, এখন আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো। এটাই আমার বক্তব্য। এবং আমি মনে করি যে আমরা যেভাবে পারি, যেখান থেকে পারি দেশকে সাপোর্ট করব, দেশে যেন বিপদ না যায়, রাজনীতি যেন সঠিকভাবে হয়, এটাই আমাদের কামনা। দোয়া করি দেশ আমাদের সুন্দর দিকে যাবে, এটা আমার কামনা, দেখে যেতে পারবো আমাদের জীবদ্দশায়।